আমার যেই বান্দারা রমজান পাইল আর রমজান পাওয়ার পর তার নিজের এই গুনাহটা মাফ করাইতে পারলো না, তার মতো ধ্বংস দুনিয়ায় আর কেউ না। আল্লাহর নবী বলেন, দুনিয়ার ভিতরে সফল তো সেই ব্যক্তি, দুনিয়ার ভিতরে বুদ্ধিমান সেই ব্যক্তি যে তার মা বাবা পাইয়া মা বাবাকে খেদমত করেছে। আর যে রমজান পেয়েছেন, রমজান পাওয়ার পর রমজানে রোজা রেখে আল্লাহ তাআলার কাছে গুনাহগুলো মাফ করায় নিতে পেরেছেন, সেই হলো দুনিয়ার ভিতরে বুদ্ধিমান। আল্লাহ পাক আরো বলেন, এই রমজানের ভিতরে বান্দা তোমরা দিনের বেলায় রোজা রাখো, দিনের বেলায় রোজা রাখো, আর রাতের বেলা আমি আল্লাহ তাআলার সামনে নামাজ আদায় করো, সালাত আদায় করো, আর কান্নাকাটি করো। আমি আল্লাহ তোমার সব চাওয়াগুলো পুরো করে নেব, সব গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রোজাদারের এত সম্মান, রোজাদারের এত সম্মান আল্লাহ দিয়েছেন। রোজাদার সারাটা দিন রোজা রাখে, দেখবেন বিকেল বেলা হলে বা দুপুর গড়াইতে গড়াইতে তার মুখের ভিতরে একটা গন্ধ আসে, যেই গন্ধটা আমাদের কাছে যদিও খারাপ, কিন্তু হাদিসের ভিতরে আসতেছে এই গন্ধটা আমার আল্লাহর কাছে এত সুঘ্রাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই গন্ধটা আল্লাহ পাকের কাছে মিশকে আম্বরের চাইতেও অধিক সুঘ্রাণ। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান রাখা যাবে কিনা? وغلقت أبواب جهنم وسلسلت الشياطين أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम जिसके से ज़्यादा मुबारक जिसका पसीना जिसका से ज़्यादा मुबारक जिसका पसीना सबाई
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন শাবানের শেষ জুম্মার দিনে যে আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি রমজান সম্পর্কে। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দেন আয়াত হাদিসের আলোকে কিছু কথা বলবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। الله পাক রব্বুল আলামিন রমজান মাসের রোজা সম্পর্কে আয়াতের ভিতরে বলতেছেন, আল্লাহ তাআলা আমাদের উপরে রমজান মাসকে ফরজ করে দিয়েছেন। আসতেছে রমজান, আজকে শাবানের শেষ জুম্মার দিন, আসতেছে রমজান। এই রমজান মাস আল্লাহ পাক সমস্ত মুসলমানের জন্য ফরজ করে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেছেন রমজান রাখা এটাও আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। যাকাত দেওয়া এটাও আল্লাহ পাক আমাদের জন্য ফরজ করেছেন। টাকা পয়সা হলে হজ করা, সময় মতো হজ করা, টাকা পয়সা যখন হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তোমার উপরে হজ ফরজ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য প্রথমে বলেছেন, ও ঈমানদারেরা তোমরা নামাজ আদায় করো। নামাজ আদায় করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের কথা বলেছেন, রোজা রাখো। দেখেন ইসলামের রকম কয়টা? ইসলামের রকম হলো 5টা। ইসলামের রকম 5টা। প্রথমে হলো কালেমা, তারপরে নামাজ, আর এই নামাজের পর আল্লাহ পাক রব্বুল আলামিন, নামাজের পর আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধানটা দিয়েছেন সেই বিধানটা হলো রমজান। এই জন্য রমজান মাস বড় বরকতের মাস। আসতেছে রমজান, এই রমজানে যদি রোজা রাখা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 11 মাস, এই দীর্ঘ 11 মাস বান্দার যত গুনাহ হয়ে গেছে এই রমজান মাসে যদি রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দীর্ঘ 11 মাস যে বান্দার গুনাহ হয়ে গেছে এই রমজানের কারণে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তার সব গুনাহগুলো মাফ করে দেব। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল
মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, আর ভয় করো রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রমজানের মাধ্যমে তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। আল্লাহর জন্য যে রমজান রাখে সেই হয় মুত্তাকি, সেই হয় আল্লাহর জন্য। আর আল্লাহ পাক বলেন যে আমার জন্য রোজা রাখে, আর আমার জন্য যে রোজা রাখে আমি তার বদলা নিজ হাতে দিয়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেন, রমজান হলো আমার জন্য, আর রমজানের প্রতিদান আমি আল্লাহ তার আমার কুদরতি হাত দ্বারা দিব। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ ইচে শিরিনিষ্ট নাম, শিরে শাকর মিকোনাদ জানম তামাম। রমজান আসতেছে, তাহলে রমজান রাখা যাবে কিনা? এই রমজান মাসে তাকওয়া বেশি বেশি করে অর্জন করতে হবে। কেমন? কয় দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয়, দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় বেশি বেশি করে অর্জন করতে হবে। ভয় করেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। কেমন ভয়? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কাপড়ের দোকানদার, কাপড়ের দোকান দিয়েছেন। ওই কাপড়ের দোকানে কর্মচারী রেখে দিয়েছেন। কর্মচারী রাখার পর কাপড় যখন বিক্রি করে, কর্মচারীকে বলে দেয়, এই কাপড়টা ভালো না, এই কাপড়টার সুতো উঠে গেছে, এইটা কাস্টমারকে দেয়া যাবে না। এই কাপড়টা যদি কাস্টমারকে দেওয়া হয় তাহলে কাস্টমার অনেক কষ্ট পাবে, কাস্টমার রাগান্বিত হবে, এটা অন্যায়, এটা দিবা না, এটা আলাদাভাবে রেখে দাও। ইমাম আজম আবু হানিফা এই কথা বলার পর চলে গেছে। কিছুদিন পর ইমাম আবু হানিফা তার দোকানে আবার ফিরে আসলেন। ফিরে আসার পর ইমাম আবু হানিফা ওই কাপড়টা আবার খোঁজার জন্য বললেন কর্মচারীকে বললেন, যে কাপড়টা আমি তোমাকে বলেছিলাম তুলে রাখার জন্য, বিক্রি করবা না, সেইটা কই? কর্মচারী ইমাম আবু হানিফাকে বললেন, হুজুর আমি তো ওই কাপড়টা বিক্রি করে ফেলেছি, আমার তো মনে নাই, কাস্টমার পছন্দ করেছে আমি দিয়ে দিয়েছি, আমার খেয়াল নাই কাপড়টার ভিতরে সমস্যা ছিল তা। ইমাম আবু হানিফা সেই সময় কর্মচারীকে বলল, তুমি এলাকায় এলাকায় এলান দিয়ে দাও, পুরো বাজারটা শহরটা ঘোরো, এলান করে দাও, গ্রামে গ্রামে যাও, এলান করে দাও। গ্রামে গ্রামে গিয়ে এলান করে গিয়া বলো, যে কাপড়টা ইমাম আবু হানিফার দোকান থেকে নেয়া, ওই কাপড়টা ফেরত দিতে, যদি ফেরত দেয়া না হয় তাহলে কিয়ামতের মাঠে যদি সেই আল্লাহর সেই বান্দা আমাকে যদি দায়ী করে, আমি আবু হানিফা আল্লাহর সামনে জবাবদিহি করতে পারবো না। তাহলে কেমন ভয় করেছে ইমাম আবু হানিফা! ব্যবসার ক্ষেত্রেও ভয়, মানুষকে ঠকানোর চেষ্টা করে নাই। সামনে আসতেছে রমজান, এই রমজানে আমরা রোজা রাখবো, আমরাও চেষ্টা করব, আমরা যারা ব্যবসা বাণিজ্য করি আমরাও চেষ্টা করব ব্যবসায় কাউকে ফাঁকি দেব না। এটা শুধু তাই নয়, রমজানের ভিতরে ভয় করেছেন সমস্ত আল্লাহর নবীর সাহাবীরা, সমস্ত আল্লাহর প্রিয় বান্দারা। হে ভাইরা আমার, হে যুবক ভাইরা আমার, খেয়াল করে শোনেন। হযরতে ওমর অর্ধজাহানের খলিফা। ওই হযরতে ওমর সারাটা দিন তার রাজ্যে বসিয়া সারাটা দিন
সে বিচার কার্য সম্পাদন করেছেন। আর রাতের বেলায় ওই ওমর তার এলাকাটা জুড়িয়া গভীর রাত্রে ঘুরিয়া 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 দেখেছেন কার ঘরে কি সমস্যা, কোন এলাকায় কি সমস্যা, এই সবগুলো ঘুরে 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 দেখেছেন। হঠাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর অন্ধকারে ওমর ফারুক তার এলাকার ভিতরে ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে দেখে অনেক দূরে একটা ঘর দেখা যাইতেছে। ওই ঘরের ভিতরে ছোট্ট একটা প্রদীপ টিম 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 করে জ্বলতেছে। ওমর ফারুক সেই ঘরের দিকে এগিয়ে যায়। ঘরের দিকে যখন এগিয়ে যায়, এগিয়ে যাওয়ার পর ঘরের পাশে যখন দাঁড়াইলো, ইমামে হযরত ওমর ফারুক শুনতে পাইলেন আল্লাহর দুই বান্দে ঘরের ভিতরে বলা কওয়া করতেছে, ঘরের ভিতরে আলোচনা করতেছে। আল্লাহর ওই বান্দির আম্মা বলতেছে, আজকে যে গরুর দুধ দহন করলাম, এই গরুর দুধের ভিতরে আজকে তো দুধ কম হয়েছে, তাহলে এই দুধের ভিতরে একটু পানি মিশাইয়া দিই, তাহলে দুধ বেশি হবে। আগামীকাল হাটে গিয়া বিক্রি করলে দাম বেশি পাওয়া যাবে। মেয়ে শোনার পরে বলতেছেন, মা, দুধের ভিতরে যদি পানি মেশানো হয় আর এই কথা যদি ওমর শুনতে পায়, তাহলে আমাদের আর রেহাই থাকবে না, আমাদেরকে শাস্তি দেবে, আমাদেরকে কঠিন শাস্তির ভিতরে গ্রেফতার করে নেবে। আল্লাহর সেই বান্দির আম্মা বলতেছেন, ওমর তো এই গভীর রাত্রে আর দেখতে পাবে না। ওই মেয়েটা বলতেছে, মা, যদিও ওমর দেখে না, তবে খেয়াল করো ওমরের আল্লাহ কিন্তু দেখে। এখন গভীর রাত, ওমর হয়তো ঘুমিয়া পড়েছে, কিন্তু ওমরের আল্লাহ, তোমার আল্লাহ, আমার আল্লাহ কিন্তু ঘুমায় নাই। কেমন ভয় করেছে দেখে। ওমরে ফারুক কথাটা শোনার পর, ওমরে ফারুক এই কথা শোনার পর পরের দিন সকালে তার রাজপ্রাসাদ থেকে, তার ওই মসনাদ থেকে লোক পাঠিয়েছেন, অমুক এলাকায় যাও, অমুক এলাকায় গিয়া ওই দুইজনকে ধরে নিয়ে আসো। দুইজনকে ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে আসার পর ওই ওমরে ফারুক ওই আম্মাকে জিজ্ঞাসা করতেছে আর বলতেছে, ও আম্মা জান, আপনি আপনার এই মেয়েকে, আপনি আপনার এই সন্তানকে এত সুন্দর কিভাবে বানাইলেন, এত তাকওয়াবান কিভাবে বানাইলেন, আল্লাহর ভয় তার দিলের ভিতরে কিভাবে এত প্রবেশ করাইলেন। আম্মাজান বুঝতে পারে নাই। পরে যখন ওমরে ফারুক সব কিছু গতকালকের রাত্রের কথা যখন গুছাইয়া বললাম, তখন আম্মাজান বলতেছেন, আমার মেয়ে মুহাম্মাদের কথা শুনতো, আমার মেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনেছেন আপনাদের মাধ্যমে, আবু বকরের মাধ্যমে, ওসমানের মাধ্যমে, এইভাবে ইসলাম প্রচার শুনে শুনে, দ্বীনের কথা শুনে শুনে আল্লাহকে ভয় করেছেন। আর আল্লাহকে ভয় করার পর থেকে আমার এই মেয়েটা আর কোনোদিন কোনো কাজ আমাকে 2 নম্বরই করতে দেয় নাই। ওমরে ফারুক বড় খুশি হয়ে গেলেন। ওমরে ফারুক বললেন, ও আম্মা জান, আমি আপনার এই মেয়েকে যদি আমার সন্তানের পুত্রবধূ করতে চাই, তাহলে আপনি কি আপনার মেয়েকে আমার সন্তানের সাথে বিবাহ দিতে রাজি হবেন? এই কথা শোনার পর ওই আম্মা জান খুশিতে বাক হয়ে গেলেন। ওই আম্মা জান বললেন, হুজুর, এমন একটা বিষয় আপনি আমার কাছে প্রস্তাব করলেন, আরে আলো তো ভালো হয়, দুনিয়াতেও আমার মেয়ের জন্য ভালো, আবার আখিরাতেও আমার মেয়ের জন্য ভালো। পরবর্তীতে দেখা গেল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের সাথে বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পর তাদের ওই ওরসে, ওই মহিলার ওরসে
যে সন্তানটা দুনিয়াতে আসলো পরবর্তীত তিনিও একজন ওমর হয়ে গেলেন, তিনিও একজন আল্লাহওয়ালা হয়ে গেলেন, তিনিও পরবর্তীতে খেলাফত পরিচালনা করেছেন। তার নাম হলো ওমর বিন আব্দুল আজিজ। কিন্তু কথার দ্বারা বিষয়টা হলো কি, ভয় করেছেন কেমন দেখেন, আল্লাহকে কেমন ভয় করেছেন, এই ভয়টা হলো তাকওয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, হে মুমিনের দল, আমি তোমাদের উপরে রমজানকে ফরজ করেছি, তোমরা রোজা রাখো। শুধু তোমাদের উপর ফরজ করেছি তা না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে শেষ নবী পর্যন্ত যত নবী এসেছেন সমস্ত নবীদের উপরে এই রমজান ফরজ ছিল। সমস্ত নবীর উম্মতেরা রমজান পালন করেছে। তাহলে শুধু আমাদের নবীর উপরে রমজান ফরজ এমনটা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের পূর্ববর্তী যারা এসেছিলেন তারা এই রমজানকে পালন করেছেন, তারা ওই রোজা রেখেছেন, তারা এই রমজানে আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করেছেন, তারা এই রমজানে বেশি বেশি করে রাতের বেলা কিয়ামুল লাইল করেছেন, তারাও রাতের বেলায় তারাবি করেছেন, তারাও রাতের বেলা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার যেই বান্দারা রমজান পাইল আর রমজান পাওয়ার পর তার নিজের এই গুনাহটা মাফ করাইতে পারলো না, তার মতো ধ্বংস দুনিয়ায় আর কেউ না। আল্লাহর নবী বলেন দুনিয়ার ভিতরে সফল তো সেই ব্যক্তি, দুনিয়ার ভিতরে বুদ্ধিমান সেই ব্যক্তি যে তার মা বাবা পাইয়া মা বাবাকে খেদমত করেছে, আর যে রমজান পেয়েছেন, রমজান পাওয়ার পর রমজানে রোজা রেখে আল্লাহ তাআলার কাছে গুনাহগুলো মাফ করায় নিতে পেরেছেন, সেই হলো দুনিয়ার ভিতরে বুদ্ধিমান। আল্লাহ পাক আরো বলেন এই রমজানের ভিতরে বান্দা তোমরা দিনের বেলায় রোজা রাখো, দিনের বেলায় রোজা রাখো, আর রাতের বেলা আমি আল্লাহ তাআলার সামনে নামাজ আদায় করো, সালাত আদায় করো, আর কান্নাকাটি করো। আমি আল্লাহ তোমার সব চাওয়াগুলো পুরো করে নেব, সব গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রোজাদারের এত সম্মান, রোজাদারের এত সম্মান আল্লাহ দিয়েছেন। রোজাদার সারাটা দিন রোজা রাখে, দেখবেন বিকেলবেলা হলে বা দুপুরে গড়াইতে তার মুখের ভিতরে একটা গন্ধ আসে, যেই গন্ধটা আমাদের কাছে যদিও খারাপ কিন্তু হাদিসের ভিতরে আসতেছে এই গন্ধটা আমার আল্লাহর কাছে এত সুঘ্রাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই গন্ধটা আল্লাহ পাকের কাছে মিশকে আম্বরের চাইতেও অধিক সুঘ্রাণ। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান রাখা যাবে কিনা? শুধু তাই না, এই রমজান মুমিনের জন্য সোপান। মুমিন নামাজ পড়ে, যদি ইচ্ছা করে কাউকে দেখিয়ে নামাজ পড়বে, তা দেখাইলেও দেখাইতে পারে। হজ করবে, মানুষকে দেখানোর জন্য টাকা হয়ে গেছে পারে। যাকাত দেবে, টাকা হয়ে গেছে, মানুষকে দেখাইতে পারবে, তো দেখাইলে দেখাইতে পারে। কিন্তু রোজা এমন একটা ইবাদত, যে ইবাদত যদি কাউকে দেখানোর জন্য হয় তাও না খেয়ে থাকতে হবে, তারপরেও সে রোজা ভাঙতে পারে না। রোজা এমন একটা ইবাদত কারোর দেখানো যায় না, কারোর বোঝানো যায় না, এটা একমাত্র আল্লাহ তাআলার জন্য হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহে সাদেকে রাত থেকে শুরু করে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমার যে সকল বান্দারা না খেয়ে পানাহার থেকে, সমস্ত পানাহার থেকে সরে যাবে, সমস্ত পানাহার থেকে সে বিরত থাকবে, স্ত্রী সঙ্গম থেকে সে পানা থাকবে, বিরত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার 24টা ঘন্টা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
নেক দ্বারা ভরপুর করে দেব। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রমজানের ভিতরে সমস্ত বান্দারা যেন সমস্ত গুনাহ থেকে বিরত থাকে। 1 নম্বর, চোখের গুনাহ থেকে বিরত থাকতে হবে, কারণ চোখের গুনাহ বড় মারাত্মক। এই চোখের গুনার কারণে রমজানের ভিতরে রোজা রাখা অবস্থায় যদি কোনো বান্দা চোখের জিনা করে বা পর নারীর দিকে তাকায়, গায়ের মাহারামের দিকে তাকায়, আল্লাহ পাক বলেন তার চোখের রোজাটা ভঙ্গ হয়ে যায়। অন্তরের রোজা আছে, হাতের রোজা আছে, জবানের রোজা আছে, সমস্ত দেহের রোজা আছে। রমজানের ভিতরে এই সবগুলো পরহেজ রাখাটা হলো ইমানদারের লক্ষণ। আর এই সবগুলো যদি মানুষ সংযম করে রাখতে পারে, আল্লাহ পাক বলেন ওই অবস্থায় যদি আমার কোনো বান্দা মৃত্যুবরণ করে, আল্লাহ পাক বলেন আমি তার ইফতারিটা করাবো আমার জান্নাতের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह इच शीरे निस्तो नाम शीर शाकर मी को नद जानम तमाम। रोजा रखा যাবে কিনা? রোজা রাখতে হবে আল্লাহর জন্য। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সারাটা দিন বান্দা আমার কাছে রোজা রাখে, আমার জন্য রোজা রাখে, আর রাতের বেলায় বান্দা যখন আমার কাছে কান্নাকাটি করে, আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসি। শুধু প্রথম রমজানে আসি তা না, আমি আল্লাহ পাক পুরা রমজানটা আমি আমার মোমেন বান্দার একেবারে রাতের বেলায় নিকটে চলে আসি, আর ডেকে ডেকে বলি আলা মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মুস্তারজিকিন ফারজুকা। আমার কোন বান্দা আছে যার অনেক গুনাহ হয়ে গেছে, আমার কাছে গুনাহ চাও, এই রমজান মাসে আমি আমার সেই বান্দার গুনাহগুলো মাফ করে দেব। আমার কোন বান্দার রিজিকের সমস্যা আছে, আমার কোন বান্দা ঋণগ্রস্তর ভিতরে আছে, আমি আমার সেই বান্দার ঋণ থেকে মুক্তি দিয়া দিব। আমার আল্লাহ প্রথম আসমানে আসিয়া এইভাবে ডাক দিয়া বলে, যারা ইমানদার, যারা মুমিন, তারা রাতের বেলায় কিন্তু ঘুমাইতে পারে না, তারা সারাটা দিন রোজা রাখবে, আর রাতের বেলায় কিয়ামুল লাইলে তারা সব সময় প্রস্তুত থাকবে। আল্লাহ পাক আরো বলতেছেন এই রমজান শুধু তোমাদের জন্য তা নয়, আমি আমার পূর্ববর্তী নবীদের, এমনকি তারা মাস কি মাস তারা রমজান রেখেছেন, কিন্তু আমার এই উম্মতেদের, আমার এই বান্দার জন্য, আমার শেষ নবী, প্রিয় নবী, আমার শেষ মুহাম্মদ, শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এদের জন্য 30টা দিন আমি আল্লাহ পাক শুধু নির্ধারণ করেছি। অন্য সময় যদি রোজা রাখে, আমি তার সেই রোজার জন্য আমি তার সওয়াব দান করব, কিন্তু রমজানে যদি আমার কোনো বান্দা রোজা রাখে, আমি আল্লাহ তার পিছনের সব গুনাহগুলো মাফ করে দেব। কার ঘোষণা এটা? আল্লাহ তাআলার ঘোষণা। শুধু তাই নয়, রমজান মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে উলামায়ে কেরাম লিখেছেন কিতাবের ভিতরে, এই রমজান মাসে যদি কেউ 1টি টাকা সাদাকা করে, 1টি টাকাও দান করে, আল্লাহ পাক তার আমলনামায় 70 টাকা দান করার সওয়াব দান করবে। যে ব্যক্তি রমজান মাসে একটা নফল ইবাদত করবে, আল্লাহ পাক তার আমলনামায় একটা ফরজ আদায় করার সওয়াব দান করবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য রমজান মাসে বেশি বেশি আমল করতে হবে, রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। রমজান মাসে আমরা যারা বিগত বছর কোরআন তেলাওয়াত করতে পারি নাই,
বিগত বছরে আমরা যারা কোরআন পড়তে পারি নাই, বিগত মাসে আমরা যারা কোরআনটাকে ছুঁইতে পারি নাই, কোরআনটাকে স্পর্শ করতে পারি নাই, আমরা চেষ্টা করব এই রমজানের ভিতরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, রমজানের ভিতরে সূরাগুলো মস্ক করা, এই রমজানের ভিতরে বেশি 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 দান করা, রমজানের ভিতরে হালাল খাওয়া, রমজানের ভিতরে বেশি বেশি আল্লাহ তাআলাকে ভয় করা পারা যাবে কিনা। এই জন্য দেখবেন এই রমজান যখন চলে যাবে, রমজান চলে যাওয়ার পর দেখবেন মুমিনের ভিতরে তারপরও 1 সপ্তাহ বা 15 দিন সে দুপুরে খাইতে গেলেও তার কেমন ভয় ভয় লাগবে, মনে হবে যেন রোজা আছি। সকালে খাইতে গেলেও যেন কেমন মনে হবে যে রোজা আছি। কারণ রমজান 30টা দিন, এই 30টা রোজা রাখতে রাখতে তার দিলের ভিতরে এত মজা তার লেগে গেছে যে 30টা দিন পরেও তার মনে হইতেছে না সে রোজাটা ভঙ্গ করেছে, রমজান শেষ হয়ে গেছে, এত মজা লাগে। এই জন্য বলতেছেন, কোন এক শিল্পী এইভাবে বলতেছেন, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ওই মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি, আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসেতে হয়েছে তার আগমন। ঠিক কিনা? কোরআন নাজিল হয়েছে কোন মাসে? কোরআন নাজিল হয়েছে রমজান মাস। এই রমজান মাস বড় মুবারকের মাস, বরকতের মহিমা এ মাসেতে হয়েছে তার আগমন। রহমত নাজাত মাগফিরাত চালাও আমলের বাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ঠিক কিনা জোরে কান। এই মাসে নাজিল হয়েছে কোরআন। এই মাস বড় বরকতের মাস। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে মাঝে মাঝে এই মাসের ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসতেন তখন আল্লাহর রাসূল জিবরাইল আলাইহিস সালামকে কোরআন শোনাতেন। আবার কিতাবের ভিতরে আসছেন এমনও কথা আছে জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে কোরআন শোনাইতেন। এইভাবে শোনাইতে শোনাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসে কোরআন খতম করতেন। এই জন্য আমাদেরও এই রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, নিয়ত থাকতে হবে। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি আমরা নিয়ত করব রমজানের ভিতরে কোরআন খতম দেওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের পবিত্রতা, রমজানের সমস্ত ফজিলত জেনে মেনে রমজানের 30টা রোজাই রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসার আগে রজব মাস এবং শাবান মাসে যে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সে রমজান মাস চলে আসছে, আর হাতে মনে হয় 2টা দিন সময় আছে, 2টা না আর 1টা দিন। আগামীকাল রাত্রে ইনশাআল্লাহ হয়তোবা তারাবি পড়তে হবে।
এই জন্য বেশি বেশি করে আমরা খেয়াল করতে হবে যে রাসূল বলেছেন শাবান মাসের চাঁদের দিকে তোমরা বেশি খেয়াল করো, এই শাবান মাসের চাঁদকে গণনা করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক এবং আমরা সবাই রোজা রাখবো। সবাই বলে